আমাদের মঞ্চে আরো উপস্থিত থাকবেন জনাব মোশাররফ হোসেন বাদল, সাধারণ সম্পাদক কমিটি পুলিশ মাদারগঞ্জ উপজেলা এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নারী নির্যাতন, কিশোর গ্যাং, আমাদের মঞ্চে বিবাহ, অশ্লীল সন্ত্রাস আসে উপস্থিত হবেন বীর মুক্তিযোদ্ধা এবং জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক কমান্ডার মাদারগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সমাবেশ করা হয়। আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন জনাব মির্জা গোলাম মৌলা সোহেল, সহসভাপতি মাদারগঞ্জ শহর শাখা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, তাকে আসন গ্রহণ করার জন্য এখানে বসে আছেন। আমাদের মঞ্চে উপস্থিত থাকার জন্য জনাব মোহাম্মদ গোলাম রব্বানী, প্রিন্সিপাল আব্দুল আলী মির্জা কাসেম আমির মাদ্রাসার মঞ্চে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মঞ্চে আরো উপস্থিত থাকার জন্য জনাব মোহাম্মদ আব্দুল হাইবি গুরুবিচ্ছি, দত্তদিন শ্যামানি, বিট পুলিশিং বাড়ি বাড়ি, মঞ্চে উপস্থিত থাকার জন্য জেলা পরিষদের সদস্য জনাব মোহাম্মদ দৌলুজ্জামান দুলাল হাজি মহোদয়কে মঞ্চে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, মঞ্চে উপস্থিত থাকার জন্য মিলামত সমাজ সম্মানিত সদী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত বিট পুলিশিং বিষয়ে আজকের এই মতবিনিময় সবাইকে সুস্বাগত। আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মাঝে এসে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন জামালপুর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালিত হয়। আর এই বিষয়ে আপনাদের সমগ্র ধারণা দেওয়া এবং আপনাদের নিমিত্তে আপনাদের সুনিশ্চিত মতামত, পরামর্শ বা সাজেশন বা অভিযোগ শোনার জন্য আপনাদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আলোচনার এক পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান অতিথিবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ এবং অত্র মাদারগঞ্জের সম্মানিত, এই বিট পুলিশিং এর উদ্দেশ্যটাই হচ্ছে মূল এটা। আমাদের সেবাটা আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন, আপনি সেবা দেবেন এবং আপনার কাঙ্ক্ষিত সেবাটা আপনি গ্রহণ করবেন। মাদারগঞ্জ থানা পুলিশ আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা পরিচালিত হয়ে থাকি। আমরা এই এলাকার প্রত্যেকটা জনগণ যাতে তার পুলিশি সেবা পায়, সেই জন্য আমরা 24 ঘন্টায় আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি। থানায় আপনাদের সেবা গ্রহণ করতে আসতে কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো ব্যক্তি দালাল বা অন্য কাউকে নিয়ে আসতে হয় না, এটা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। সরাসরি থানার দরজা আপনাদের জন্য 24 ঘন্টা খোলা থাকে। আমরা আপনাদেরকে যার যে সমস্যা আছে সকল সমস্যাটা আমরা আইনের ভিতরে থেকে আপনাদের সমাধান করে দেব। সম্মানিত সভাপতি, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান, আজকের এই বিট পুলিশিং সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মাদারগঞ্জ জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব
মোহাম্মদ কামরুজ্জামান বিপিএম সহ মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ। ফোর্স নিয়ে থানা চলত, সেখানে এখন হয়তো বা প্রায় 50-এর অধিক ফোর্স নিয়ে মাদারগঞ্জের থানা। কিন্তু আজকে যে আমাদের সমাজের যে অবস্থা, পুলিশ, জনপ্রতিনিধি এবং সমাজের যারা নেতৃত্ব দেয় তাদের সমন্বয়ে যদি সঠিক সমন্বয়টা থাকে সমাজের শান্তি তাহলে জন্য সমাজের অনেক অপরাধ, বজায় রাখার জন্য অনেক সমস্যা এই খুব সহজেই সমাধান করা সম্ভব। যাতে সহজেই কিন্তু এই সমন্বয়টা জনগণ যাতে কোনোভাবেই কিন্তু সঠিকভাবে সমন্বয় হয় না। জনপ্রতিনিধিদের সাথে আয়োজন করা হয়েছে। সমাজ যে যারা নেতৃত্ব দেয় তাদের সাথে পুলিশের সমন্বয় আছে, এই কিন্তু সঠিক সমন্বয়টা কোনো সময় হয় না। গাঁজা কারণ যে সন্ত্রাস অনেক সময় অনেক সমস্যা হয়, অফিসার পরিবর্তনের মধ্য দিয়ে পুলিশের আচরণ পরিবর্তন হয়ে যায়, পুলিশের সেবার পরিবর্তন হয়ে যায়। সাধারণ জনগণ যখন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তন হয়, পুলিশ তাদের এসপি সাহেব পরিবর্তন হয়, সহযোগিতা তখন পুলিশের সেবা আর এক রকম হয়ে যায়। আবার আরেকজন অফিসার আসে, তখন পুলিশের সেবা আর এক রকম হয়ে যায়। তার মানে ম্যান টু ম্যান একটা ভেরি করে। ঠিক আমাদের সমাজের মধ্যে অনেক ঝামেলা আছে, আমাদের মধ্যে অনেক সমস্যা আছে। শৃঙ্খলাভাবে আজকে আমরা অনেক সময় দেখি যে মামলা হয়েছে 6 মাস, 1 বছর, 2 বছরও চার্জশিট দেয় না। আবার আমরা জনপ্রতিনিধিরা মামলার মীমাংসা করি, সেই মীমাংসা করার পরে দেখা যায় যে সেই মামলাই করা হয় না। এই যে কিছু সমস্যা সৃষ্টি হয়। পাশাপাশি আজকে সমাজের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো মাদক।